হ্যালো হ্যালো ভাইজান, আমি জোহরা। বল, কেমন আছিস তোরা? ফোনের জন্য অপেক্ষা করতেছি। আরে এইসব কি কথা বলছিস? মাসুদ কেমন আছে রে? ওই আছে, ওই ওর ব্যাপারে একটা কথা কইতে ফোনটা দিছি। হ্যাঁ বল। ভাইজান, মাসুদের একটা চাকরির ব্যবস্থা করা যায় না? মাসুদ চাকরি করতে চায়? ঠিক আছে, ওকে ঢাকা পাঠিয়ে দে। তাইলে ভাইজান কালকেই পাঠাই? দে, পাঠিয়ে দে। আচ্ছা, সালাম আলাইকুম। কইছিলাম না একটা ফোন দিলে চাকরি হয়ে যাবো। আমি চাকরি পাইলে তোমারও ঢাকা নিয়ে যাবো। মামার একটা মাইয়া আছে, মাঝে মধ্যে এটা সেটা কিনা দিই। মেহেরুন না? হ্যাঁ। আমি মাসুদ, গ্রাম থেকে আইছি। তুমি চলে আসছো, আসো ভিতরে আসো। এটাকে রাখো, পিছনে রাখো। সামনে এনো না। হাই হাই, তুমি রাজার দিকে ভয় পেতেছো কেন? জানো ভাইয়ের অনেক সম্পদের বাদ। সামনে এনো না, পিছনে রাখো। এই ছেলে হাসানতে বলছে কি? শুধু আসছো হাসতে আসছো কেন? আমি না আসলে বুঝতে পারিনি হাসতে এরকম করবো। আমি সব পরিষ্কার করে দিতেছি, সমস্যা নেই। খুব হাসতে কিন্তু অনেক কিউট, তাই না? কিউট, সবকিছু নোংরা করে দিছে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। আচ্ছা আমি মাসুদকে রুমটা দেখিয়ে দিচ্ছিলাম, অনেক জার্নি করে আসছে তো একটু রেস্ট করুক। মাসুদ এই রুমে থাকবে? মাসুদ তা না হলে কোন রুমে থাকবে? মাসুদ যদি এই রুমে থাকে তাহলে বাইরে থেকে যখন গেস্ট আসবে তাদের কোথায় থাকতে দেবো? তাহলে কোথায় থাকবে? এই যে স্টোর রুমটা আছে সেখানে মাসুদ থাকবে। মা তুমি কি ভুলে যাচ্ছ? মাসুদ কিন্তু ফুপির ছেলে, বাইরে কেউ না। না কোনো সমস্যা নেই, আমার ঘুমানোর মতো একটা জায়গা রয়েছে। সমস্যা হলে তোমাকে থাকতে হবে, কারণ গ্রাম থেকে আসলে ঢাকায় কষ্ট করে থাকবে। ঠিক আছে? কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? ওই গ্রাম থেকে তোমার লাগে একটা জিনিস নিয়েছি। কি নিয়ে আসছো? এটা আছে তোমার, অনেক সুন্দর তো। এই যে বইয়ের পাতার মাঝখানে এরকম করে রাখি, বুঝছো? তাহলে এগুলো বাচ্চা দিচ্ছ। কি বলছো তুমি? বাচ্চা দিবে মানে? তো মরা, এগুলো কি করে বাচ্চা দিবে? আরে কি কইছি মরা, এগুলো জীবিত। বইয়ের পাতার মাঝখানে রাখবা, দেখবা একটা ডাবল হয়ে যাবে। আসলে সত্যি কথা। ঠিক আছে, আমি তাহলে রুমে রাখবো। মামা একটা কথা বলতে চাইছি। বল। এই তো আইসি আপনার একটা চাকরি লেগে, আর আপনি তো কইছিলেন আমার চাকরি দিবেন। চাকরি নিয়ে আসলে ভাবছি, পড়াশোনা তো বেশি করিসনি, কি যে করি। মামা আপনার রাস্তা দেয় না, ওরকম একটা কাজ হলো। তো একজন আছে, ওকে তো বিনা কারণে বাদ দেওয়া যায় না। ও ফোন একটা কাজ দাও, আর আমাদের তো অনেক বড় অফিস, চাইলে তো যে কোনো কাজ ম্যানেজ করতে কাজ দেওয়ার কি দরকার? বাসা যেহেতু আছে তাহলে আমাকে বাসার কাজে একটু সাহায্য করো। ও কি কাজ করবে মা? বাজারে যাবে, খতর দেখবে, গাছের সাথে পানি দিবে, আর কত কত কাজ তুমি জানো না এগুলো? বাট কি কাজ আছে আমার কোন, আমি সব করে দিচ্ছি। তুমি আসলে রান্না করে আসো। কি লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে শুনি? আসলে তোমার একটা কথা বিদাইছিল, এটা আমার তো রাই গেছে। তাই ভাবলাম নাকি কোন না। শোনো মাসুদ, আমি সহজে কারোর উপর রাগ করি না, আর এমনিতেও মাকে ছাড়া কারোর সাথে রাগ দেখে না। রাগ করা ভালো না, বুঝছো? আর রাগ করলে মানুষ ভালো দেখে। বলো কি বলতে চাও? আসলে আমি না একটু নারে কল দিতাম, কিন্তু আমার কাছে তো ফোন নাই। তোমার ফোনটা যদি একটু দিতাম। হ্যাঁ শিওর, তো তোমার সাথে ছাদে চলো, ওখানে যেয়ে আমাকে কথা বলছি। ঠিক আছে। ঠিক আছে মাসুদ ভাইজান, চাকরিতে বেতন কত করছে? না বেতনের কথা তো জানি না, জিজ্ঞেস করিনি। আর মামা আছে তো এখানে জিজ্ঞেস। তাহলে তুই জানিস তো? যাই না জানাইস। আচ্ছা মা জানামনি। তুমি ফুপিকে মিথ্যে কেন বললে? তোমার তো কোনো চাকরি হয়। না করলে না মা অনেক চিন্তা করতো, এমনিতে মা অনেক অসুস্থ, এই কারণে আর সত্যি কথা কইতে পারি। মামি কথা কইতাম, তাড়াতাড়ি বল। আমি মাল্লায় কথা ছিল, মা আমার জিজ্ঞেস আমার বেতন কত। তো চাকরি হলো না, তাহলে বেতনের কথা জিজ্ঞেস করে কি করে? আরে মিথ্যা কথা বলছি, সত্যি কথা কইলে তো অসুস্থ হয়ে যাবে, চিন্তা করবো। কিছু একটা বলে বলবি যে থাকা খাওয়া বাদে 5,000 টাকা তোর বেতন। আচ্ছা ঠিক আছে। তুমি যে কখন থেকে ওখানে একা একা বসে বসে আকাশ দেখছো, কি দেখছো? আমি তো আকাশে তারা গুনতেছি, দেখুন আকাশে কত তারা। আর আবার গোনা যায় না, কি কথা বলছো তুমি? নাকি যাই তো, তুমি আসলে কখনো চেষ্টা করো নাই তো, এখানে জানো না। আচ্ছা তোমার আমি গুই না দেখাইতেছি কেমন গুনতে। ঠিক আছে শুরু করো। 2 4 কয়টা হলো? এই দিলা তো তুমি আমার মনোযোগটা নষ্ট করে। তুমি কি পাগল নাকি? আকাশে তারা কি গোনা যায়? আজকে যে খাতাগুলো গুনবো না সব খাতায় লেখা রাখবো, ওকে আবার নতুন করে যদি গুনবো আবার লেখা রাখবো, তাহলে তো কাজ আগে গেল। তুমি কি জানো তুমি কিন্তু আসলে একটা পাগল। কেমন আছিস ভাইজান? কি হয়েছে না তোমার কথা এরকম এরকম মনে হইতেছে? মারা কি ওষুধ তো সারা বছর লাগিয়েই থাকি ভাইজান, কাজে বলা করে জ্বর নাই, তাহলে যে কাশিটা এখনো যায় নাই। মা কি কইতেছো, শরীর খারাপ মানে? তোমার জ্বর কি কমে নাই? আর তুমি কি ঠিক মতো ওষুধ খেয়েছো? খাইতেছি তো, সবই তো ঠিক মতো খাইতেছি ভাইজান, তুই আমার কথা একদম ভাবিস না, মন দিয়ে কাজ করিস। মা অনেক অসুস্থ, কল দিছিল। জানি না মা, আমার ফোন দিছিল, অনেকদিন ধরে অনেক জ্বর। কুটি কাটানোর ধান্দা না? তুই গ্রামে কি করবি? তুই কি ডাক্তার যে গিয়ে তোমার চিকিৎসা করবি? আমি আমার একটু গ্রামে যাইছি। এত কাজ, দিন মাত্র কাজে নামলি, আর এখনই যাওয়ার শুরু করতেছিস? তুমি দেখার জন্য যেতে পারবে না? সমস্যা আছে। সমস্যা হলো ও গেলে ওর এতগুলো টাকা, গাড়ি ভাড়া সবকিছু নষ্ট হবে। টাকাগুলো নষ্ট না করে গ্রামে বাড়িতে পাঠাবে, ভালো চিকিৎসা হবে। তোর মামি কিন্তু কথাটা ঠিকই বলেছে। তাড়াতাড়ি বাজারে গিয়ে বড় একটা মাছ আর মাংস নিয়ে কি কথা, একটু তাড়াতাড়ি বল। আমার একদিন ছুটি নেই, মায়ের দেখে আবার চলে আসবে। কি বিবেক বুদ্ধি বলে কিচ্ছু নাই। আমি তো এই মাত্র বললাম যে বিকেলে মেয়েরা মামার বাড়ি থেকে মেহমান আসবে, আপনি ছুটি চাইতেছিস আমার কাছে? হঠাৎ করে মার কথা অনেক মনে করতেছে, দেখতাম তো। এতই যদি তোর দেখতে ইচ্ছে করে, এতই যদি তোর দরদ থাকে, তুই গ্রাম থেকে শহরে আসলি কি জন্য? যা বলছিস তাই। হ্যালো মাসুদ আছে, আমি মাসুদের সাথে কথা বলার জন্য কল করছি। আছে, কিন্তু এটা তো ফুপির নাম্বার, ফুপি কোথায় রাখতে? মাসুদের মা তো মারা গেছে, ওরা তাড়াতাড়ি গ্রাম বাড়িতে আসতে হবে। ফুপি মারা গেছে? হ্যাঁ, ওরা তাড়াতাড়ি গ্রাম বাড়িতে পাঠাতে রাখি।
সুপিয়ার নেই মা, তুমি মারা গেছে। তুই কি করে জানবি? গ্রাম থেকে কল করেছিল, আজকে এখনই গ্রামে যেতে হবে। তাছাড়া তখন যেতে চাইলো, তুমি তখন যেতে দিলে না। এখন শোনার পর কি কি অবস্থা হবে সেটাই ভাবতেছি মা। মারা গেলে তোর কিছু করার নেই, মাটি দিতে হবে, দাফন দাফনের কাজ করতে হবেই তো। তুমি এসব কেমন কথা বলছো মা? যাই হোক, আমি মাসুদের সাথে গ্রামে যাবো। তুই কেন যাবি? আমার ফুপি মারা গেছে, আমি যাবো না। মা শোনো, তুমি আমাকে একদম এখনো ট্রাই করো, ট্রাই করে দেখো। কই গেছিলে তুমি? তোমাকে আমি সেই কখন থেকে খুঁজছি। দেখো দাদা দাদা সব থেকে ও তাড়াতাড়ি চলো, তোমাদের গ্রামের বাড়িতে যাবো। গ্রামের বাড়িতে যাবো আমাকে, কিন্তু আমি হলে তোমার রাগারাগি করবো। কিচ্ছু করবে না, তুমি রেডি হয়ে নাও, আমি রেডি হবো। চলো। মায়ের মধ্যে কি বলেছিল জানো? কি বলবো? আমার কেমন করে দিত, আমার নাইলে বিয়ে। আমাকে বের করতে হলে আমাদের বই করতে হবে কেন? আমরা গরিব না, তুমি বড় লোক, তুমি ঘরে কেন যায় এলিগে কইছি তোমরা গরিব ওইটা তোমার লাগে বিয়ে। তুমি ফুপিকে অনেক ভালোবাসো। আমার নাইলে অনেক ভালোবাসে, ছোটবেলা আমার বাপ মারা গেছে তো এরপর থেকে আমার মা খারাপ। তোমার নিজেকে শক্ত করতে হবে, তুমি সুস্থ থাকতে হবে। তুমি আমার ঢাকা করে চলো, এখানে একা তুমি কি করে থাকবে? ফুপি তো আর নেই, পাশে তো কেউই নেই, তুমি একা কি করে থাকবে? আমি আর ঢাকা যাবো না, আমার মায়ের থেকে একা ঘুরে আছে, আমি আমার মায়ের সাথে যাবো না। একটা বিষয় কি জানো, তোমার যে বউ হবে সে কিন্তু অনেক লাকি হবে। এই যে তুমি রান্না করতে পারো, বউ যখন অসুস্থ থাকবে তখন তো তার কষ্ট করে রান্না করতে হবে না, তুমি তো রান্না করে খাওয়াতে পারো। তোমাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি যদি সমান সমান হতো তাহলে নাকি আমাদের বিয়ে হতো। আমি কইছিলাম এমনি কথার কথা ফাইদা হবে। এখন তো আমি গ্রামে চলে আসছি, আমার কিছুই নেই, এখন কি আমাদের বিয়ে হবে না? মাথা খারাপ হয়ে গেছে, উল্টা উল্টা কি কইতেছো তুমি? বলছি একদম ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বলছি। আর তুমি যদি আমাকে বিয়ে না করতো না, তাহলে কিন্তু আমি গ্রামে থাকবো না, শহরে ফিরে যাবো। কিন্তু চুক্তিতে লেখা থাকবে তুমি আর আমি মৃত্যুর এক বছর একসঙ্গে।